नमस्कार आमी सौम्य दास फैकाल्टी अफ एडुकेशन सेंटर मालदा। आशा करी तोमरा प्रत्येकेई खूब भालो आछो एबं सुस्थ आछो। तो प्रिय भाई ओ बोनेरा तोमादेर साथे अनेक दिन पर आरो एकटा नतून भिडियोते उपस्थित हलाम। आज जे विषय आलोचना करब निश्चयई प्रत्येकेई भिडियो थाम्बनेल देखे बुझतेई पारछो। तो भिडियो शुरू करार आगे बा आजकेर क्लासटा शुरू करार आगे तोमादेर प्रत्येकके मने करिये दिते चाइ आज थेके किन्तु आमादेर भूगोल विषयेर उच्च माध्यमिक 2025 एर प्रस्तुति शुरू हये गेल। जोर कदमे किन्तु चलबे गत बछरेर मतो এই বছরেরও প্রস্তুতি। গত বছরের তোমাদের যারা দাদা দিদিরা রয়েছে তারা কিন্তু ভূগোল বিষয়ে অভূতপূর্ব রেজাল্ট করবে, এটা বলার অপেক্ষা রাখেই না। রেজাল্ট বেরোলে তোমরা নিজেরাই দেখতে পারবে তাদের রেজাল্ট কতটা ভালো হলো। এই ভূগোল বিষয়ে প্রস্তুতি তোমাদেরও কিন্তু খুব ভালোভাবে নিতে হবে, কারণ আগামী 2025 সালে তোমরা প্রত্যেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। জীবনের একটা বড় পরীক্ষার মধ্যে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু পড়ছে। সুতরাং শুধু ভূগোল বিষয় তো পড়লে হবে না, তোমাদের আরও বিভিন্ন বিষয়গুলো রয়েছে। প্রত্যেকটা বিষয়ের প্রস্তুতি কিন্তু আমাদের এডুকেশন সেন্টারে শুরু হয়ে গেছে। আমরা অনলাইন ব্যাচের সাথে সাথে অফলাইন ব্যাচেও কিন্তু বহু ছাত্রছাত্রীর সাথে ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। আজ থেকে কিন্তু ভূগোল বিষয়ের প্রথম অনলাইন ক্লাস তোমাদের সাথে শুরু হচ্ছে এই ভিডিও থেকে। যদিও একদম প্রথম এটাই ক্লাস আমি বলবো না, কারণ এর আগেও তোমরা যারা অনলাইনে ভূগোলে ভর্তি হয়েছো তারা জানো এর আগেও কিন্তু তোমরা 3টে ক্লাস অলরেডি পেয়ে গেছো। সেই 3টে ক্লাস কি হয়েছে আমি একটু বলে দিই। এই এক সপ্তাহ আগেই তোমাদের সাথে কিন্তু আমি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছিলাম, যেখানে প্রত্যেকের সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম। আমি আমার নিজের পরিচয় দিয়েছি, প্রত্যেকের সাথে একটা প্রত্যেকের পরিচয়ও তোমাদের হয়ে গেছে, আমার সাথেও পরিচয় হয়েছে। তো যাই হোক, তারপরে যে ক্লাসটা তোমরা পেয়েছিলে আমি পুরো সিলেবাস তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম ধরে ধরে কোন অধ্যায় থেকে কত নাম্বারের কি ধরনের প্রশ্ন আসবে, এমসিকিউ কটা আসবে, এসএকিউ কটা আসবে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের বড় প্রশ্ন কিভাবে আসবে, সমস্তটাই কিন্তু এর আগে একটা ভিডিওতে অর্থাৎ সেকেন্ড ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়ে গেছে। এবং তারপরে আরেকটা তোমরা ক্লাস পেয়েছিলে, সেই ক্লাসে কিন্তু আমি ভূগোলের প্রথম যে অধ্যায়টা রয়েছে প্রাকৃতিক ভূগোলের, নিশ্চয়ই প্রত্যেকেই জানো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই চ্যাপ্টারের একটা টোটাল কনসেপ্ট তোমাদেরকে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, তাই তো? সেখানে আমি আলোচনা করেছিলাম শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে কত মার্কসের বড় প্রশ্ন, কটা এমসিকিউ, কটা এসএকিউ আসবে, এবং এই চ্যাপ্টারটাতে কি আছে, কি আমাদের পড়তে হবে, এই চ্যাপ্টার থেকে আমরা কি জানবো, অর্থাৎ টোটাল চ্যাপ্টারের একটা কনসেপ্ট বলতে যা বোঝায় সমস্তটাই কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দিয়েছি, তাই তো? তাহলে অলরেডি কিন্তু তোমাদের ভূগোল বিষয়ের 3টে ক্লাস হয়ে গেছে। এবার আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ ক্লাস আজ থেকে কিন্তু শুরু করে দেব। কি শুরু করব? আজ কিন্তু আমরা প্রাকৃতিক ভূগোলে প্রথম যে অধ্যায় রয়েছে, এই প্রথম অধ্যায়ের কি বলেছিলাম 3টে টপিক রয়েছে। প্রথম অধ্যায়ের কটা টপিক? 3টে টপিক রয়েছে। এই 3টে টপিকের মধ্যে প্রথম যে টপিকটা রয়েছে, প্রত্যেকে জানো প্রথম টপিক রয়েছে আমাদের বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম টপিকটা রয়েছে। আর কি রয়েছে? কাস্ট ভূমিরূপ রয়েছে। আর কি আছে? সামুদ্রিক প্রক্রিয়া সমূহ রয়েছে। এই যে 3টা টপিক, তার মধ্যে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ এমন একটা প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নটা কিন্তু উচ্চ মাধ্যমিক 2025 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও এই একটা প্রশ্ন ছাড়াও আরও কয়েকটা আমি প্রশ্ন তোমাদের বলে দেবো, যেগুলো এমসিকিউ বা এসএকিউতেও আসতে পারে এই টপিকটা থেকে। তো চলো আর দেরি করব না, শুরু করব আমরা আজকের ক্লাস। তার আগে আরও একবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, তোমরা এখনও ভাবছো যারা আমাদের সাথে যুক্ত হবে, যারা এডুকেশন সেন্টারে আমাদের সাথে ভূগোল সহ আরও যে বিষয়গুলো পড়ানো হয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, সমস্ত বিষয়ের সাথে যদি যুক্ত হতে চাও, তাহলে এই ভিডিওর এখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করো, বা ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করলেই তোমাদেরকে কিন্তু বলে দেওয়া হবে ঠিক কিভাবে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। এবং আরও একটা কথা, আমাদের সাথে যুক্ত হয়ে গেলে কিন্তু তোমরা কি পাবে? সপ্তাহে 2 দিন করে ভিডিও ক্লাস, এমসিকিউ এসএকিউ সলভ, বড় প্রশ্ন, টেস্ট পেপার সলভ, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ, সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও গুগল মিটের ডাউট ক্লিয়ারিং ক্লাস তো আছেই। যারা অনলাইন ব্যাচে রয়েছে তাদের জন্য কিন্তু গুগল মিটের ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, এবং যারা অফলাইনে পড়ো তাদের তো কোনো অসুবিধাই নেই, তারাও কিন্তু সপ্তাহে 2 দিন করে একদম
ফেস টু ফেস সামনাসামনি কিন্তু বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো করতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে আমাদের ক্লাসের পদ্ধতি। এছাড়াও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কি চলবে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট হবে, পরীক্ষা নেওয়া হবে। একটা চ্যাপ্টার কমপ্লিট হলে বা একটা টপিক কমপ্লিট হলেও তার উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ফুল মক টেস্ট হবে টোটাল সিলেবাসের উপর। এগুলো তো আমরা সারা বছর ধরেই অবশ্যই করব। ঠিক আছে, তো তোমাদের যারা দাদা দিদিরা রয়েছে, যারা এ বছর উচ্চ মাধ্যমিক পাস করবে, ভূগোল বিষয় সহ অন্যান্য বিষয়ে তোমরা মিলিয়ে নেবে, প্রত্যেকের রেজাল্ট কিন্তু একদম ফাটাফাটি হবে, দারুণ রেজাল্ট হবে, তোমাদেরও কিন্তু ভালো রেজাল্ট হবে। তার জন্য কি করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে একসাথে মিলে আমরা কিন্তু প্রস্তুতি নেব। কি নেব? তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও যে আজকের এই ক্লাস বা আজকের এই ভিডিওর জন্য তোমরা কতটা এক্সাইটেড, কারণ এটাই কিন্তু টপিক ওয়াইজ ভূগোল বিষয়ের তোমাদের প্রথম ক্লাস উচ্চ মাধ্যমিক 2025-এর প্রস্তুতির জন্য। ঠিক আছে, তো চলো আর কথা বাড়াবো না, চলে আসবো আজকের প্রশ্নে। দেখো আজকে যে প্রশ্নটা পড়ব, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো, এই একটা প্রশ্ন আজকে আমরা পড়ব। এই প্রশ্নটা কিন্তু মার্কস 3 নম্বরের জন্য আমরা এই প্রশ্নটার উত্তর আজকে তৈরি করব। ঠিক কিভাবে লিখবো এই প্রশ্নটা, কিভাবে পার্থক্য লিখলে আমরা 3-এ 3 পেতে পারি, তোমাদেরকে আমি ক্লাস 11-এ বলেই দিয়েছিলাম পার্থক্য একটা কিভাবে লিখতে হবে। তো যারা নতুন আছো ভূগোল বিষয়ের জন্য অ্যাডমিশন নিয়েছো ইতিমধ্যে, তাদেরকে আরও একবার আমি আজকে বলে দেব যে ঠিক কিভাবে একটা পার্থক্য লিখলে, সেটা যে কোনো পার্থক্য হতে পারে ভূগোলের ক্ষেত্রে, 3-এ 3 তোমরা পেতে পারো। ঠিক আছে, তো দেখো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, এই পার্থক্য লেখার জন্য আমরা কি করব, সবার প্রথমে আমরা বাঁ দিকে একদম কি লিখব, বিষয়, অর্থাৎ পার্থক্যের বিষয় কি কি হবে, বাঁ দিকে আমরা লিখব বিষয়, এবং বিষয়ের পর কি লিখব, বিষয়ের পর আমরা একদিকে লিখব অবরোহণ এবং একদিকে আরোহণ। এই দুটো লেখার পর আমরা বিষয়গুলো ধরে ধরে প্রত্যেকটার পার্থক্যগুলোকে লিখে দেব। ঠিক আছে, তাহলে কিন্তু ফুল মার্কস পাবো। তাহলে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া কি বা কাকে বলে এটা আমাদের মোটামুটি প্রত্যেকেরই জানা রয়েছে, কিন্তু পার্থক্যের প্রথম যে পয়েন্টটা রয়েছে এটা রয়েছে আমাদের ধারণা। তাহলে অবরোহণ আর আরোহণ প্রক্রিয়ার ধারণা কি, এই ধারণা পয়েন্টটাতে আমরা কি লিখব, ধারণা পয়েন্টে অবরোহণে কি লিখব বা আরোহণে কি লিখব আমরা একটু জেনে নিই। তাহলে আমরা কি জানি, যে প্রক্রিয়ায় কি হয়, কোনো একটা ভূমিরূপ বা কোনো একটা স্থান, সেই স্থান কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, ক্ষয় পাচ্ছে, আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে। আবার কোনো স্থান কি হচ্ছে, কোনো স্থান আবার কি হয়, উচ্চতা বৃদ্ধি পায়। কিভাবে উচ্চতা বৃদ্ধি পায়, সঞ্চয় হয়, সেই জন্য উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে অবরোহণে কি হয়, অবরোহণে মাথায় রাখবে উচ্চতা ধীরে ধীরে কিন্তু কমে যায়। কেন কমে যায়, যেহেতু ক্ষয় পায় বলে আস্তে আস্তে ভূমিরূপের উচ্চতা বা কোনো একটা স্থানের উচ্চতা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে কমে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, অবরোহণ প্রক্রিয়া। এবার এর উল্টোটাই হচ্ছে আরোহণ। আমি এখানে কি বললাম, এখানে কি হয়, এখানে ধীরে ধীরে উচ্চতা কমে যায়, কমে গেলে কি হবে, ভূমিরূপটা আস্তে আস্তে নিচু হতে থাকবে। আর আরোহণে কি হচ্ছে, আস্তে আস্তে সঞ্চয় হওয়ার ফলে, ভূমিরূপের উপরে কোনো কিছু সঞ্চয় হওয়ার ফলে আস্তে আস্তে ভূমিরূপের উচ্চতা বেড়ে যাচ্ছে, ভূমিরূপটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, তার উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে। এই উচ্চতা বৃদ্ধি পাওয়ার যে প্রক্রিয়া বা ঘটনা, সেটাকে আমরা কি বলছি, আরোহণ। তাহলে আমি একটা অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাই, ভূমিরূপের উচ্চতা যখন কি হচ্ছে, আস্তে আস্তে ক্ষয় পেয়ে নিচু হয়ে যাচ্ছে, তখন সে ঘটনাকে আমরা বলছি অবরোহণ। এবং যখন সঞ্চয়ের ফলে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা তাকে কি বলছি, আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রকৃতি পয়েন্টে কি লিখবো, প্রকৃতি যে পয়েন্টটা রয়েছে, প্রকৃতি পয়েন্টে জাস্ট একদম সিম্পলভাবে আমরা লিখব, প্রকৃতি হচ্ছে ভূপৃষ্ঠের উঁচু স্থান নিচু হওয়ার প্রক্রিয়া। কি লিখলাম প্রকৃতিতে, ভূপৃষ্ঠের উঁচু স্থান নিচু হওয়ার প্রক্রিয়া। কেন নিচু হচ্ছে, কারণ ক্ষয় পাচ্ছে, ক্ষয় পেতে পেতে কি হচ্ছে, নিচু হয়ে যাচ্ছে। আর আরোহণে কি লিখব, আরোহণে তাহলে কি লিখব, আরোহণে এটাই লিখব যে ভূপৃষ্ঠের নিচু স্থান উঁচু হওয়ার প্রক্রিয়া। নিচু স্থানগুলো যেগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, আমরা দেখলাম উঁচু হচ্ছে, কোনো কিছু সঞ্চয় হচ্ছে, তার জন্য আস্তে আস্তে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রকৃতিতে আমরা কি লিখলাম, প্রকৃতিতে লিখলাম যে কোনো একটা উঁচু স্থান নিচু হওয়ার প্রক্রিয়া, আর এটা একটা কোনো জায়গা বা স্থান, সেটা কি হচ্ছে, আস্তে আস্তে
উঁচু হওয়ার প্রক্রিয়া। এবার আছে দেখো তৃতীয় পয়েন্ট, প্রক্রিয়া। প্রক্রিয়া পয়েন্টে আমরা কি লিখবো পার্থক্যে? প্রক্রিয়া পয়েন্টে এটাই লিখবো যে অবরোহণ একটি বিনাশমূলক প্রক্রিয়া। বিনাশমূলক, কেন বিনাশমূলক বলছি? বিনাশমূলক বলার কারণ কি? বিনাশমূলক বলার কারণ হচ্ছে যেহেতু ভূপৃষ্ঠের উচ্চতা আস্তে আস্তে কি হচ্ছে, ক্ষয় পেয়ে নিচু হয়ে যাচ্ছে, স্থানটা ক্ষয় পেয়ে উচ্চতা হ্রাস হচ্ছে, কমে যাচ্ছে, সেই জন্য এটা একটা বিনাশমূলক প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? অবরোহণ প্রক্রিয়া হচ্ছে বিনাশমূলক প্রক্রিয়া। আর এটা কি? এটা হচ্ছে একটা ভূগাঠনিক প্রক্রিয়া, কারণ ভূমিরূপের কি হচ্ছে, এখানে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তার মানে ভূগঠন হচ্ছে, সেই জন্য আমরা এটাকে কি বলবো? প্রক্রিয়া হচ্ছে অবরোহণ প্রক্রিয়া বিনাশমূলক প্রক্রিয়া এবং আরোহণ প্রক্রিয়া হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে পরের পয়েন্ট আছে ভূমির উচ্চতা। আশা করি এটা আর বলার আলাদা করে কোনো প্রয়োজনই নেই, এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো অবরোহণে কি হয়, ভূমির উচ্চতা হ্রাস পায়, কারণ নিচু হয়ে যাচ্ছে, ক্ষয় পেতে পেতে নিচু হয়ে যাচ্ছে। তাহলে ভূমির উচ্চতা কি হচ্ছে? ভূমির উচ্চতা, ভূমি ক্ষয় হয় এবং ভূমির উচ্চতা কমে যায়। সিম্পলি কি লিখতে পারি? আমি এখানে সংক্ষেপে লিখে দিলাম কমে যায়। কি কমে যায়? ভূমির উচ্চতা কমে যায়। আর এটা কি হয়? তাহলে বৃদ্ধি পাবে, এটা বৃদ্ধি পাবে, তাই তো? সঞ্চয় হবে, ভূপৃষ্ঠের উপরে কোনো কিছু সঞ্চয় হবে, সঞ্চয় হওয়ার ফলে উচ্চতা আস্তে আস্তে ভূমির উচ্চতা বৃদ্ধি পাবে, মানে ভূমির সঞ্চয় হচ্ছে এবং ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আর লাস্ট পয়েন্ট আমরা লিখব ভূমিরূপ, অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ায় কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় আর আরোহণ প্রক্রিয়ায় কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। জাস্ট একটা করে যদি আমরা এক্সাম্পল দিয়ে দিই তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তাহলে ভূমিরূপ কি তৈরি হয় অবরোহণে? ভূমিরূপে আমাদের তৈরি হয় এখানে ক্ষয়জাত পাহাড়, কারণ দেখো ক্ষয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে, ঠিক আছে? তাহলে ক্ষয়জাত পাহাড়ের সৃষ্টি হচ্ছে। কিসে? অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়জাত পাহাড়ের সৃষ্টি হচ্ছে, কারণ আস্তে আস্তে ক্ষয় পেতে পেতে কি হয়, ক্ষয়জাত পাহাড় তৈরি হয়। আর আরোহণে কি হচ্ছে, ভূমির উচ্চতা আস্তে আস্তে বাড়ছে, তার জন্য কি হচ্ছে, এখানে প্লাবনভূমি বা আরও একটি ভূমিরূপ রয়েছে বদ্বীপ, এই ধরনের ভূমিরূপগুলো তৈরি হচ্ছে। কি কোন প্রক্রিয়ায়? আরোহণ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, কারণ এগুলো প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে সিম্পলি আমরা যেটা জানলাম বা বুঝলাম, অবরোহণে কি হচ্ছে, ভূমির উচ্চতা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, আর আরোহণে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই হচ্ছে সিম্পল আমাদের পার্থক্য। বোঝা গেল কি গেল না অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও তোমরা আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়া এটা পার্থক্যটা বুঝতে পারলে কিনা। আমি কিন্তু খুব সিম্পলভাবে তোমাদের বোঝালাম এবং এটাও বলার চেষ্টা করলাম ঠিক কীভাবে লিখলে তোমরা 3-এ 3 পেতে পারো। দেখো এখানে 5টা পয়েন্ট আছে, তোমরা যদি পরীক্ষাতে 4টে পয়েন্ট লেখো তাও কিন্তু 3-এ 3 পেয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এমন নয় যে তোমাকে 5টাই লিখতে হবে, তোমার যে কোনো ইচ্ছে 4টা পয়েন্ট লেখো, কিন্তু সঠিক লিখতে হবে, অবশ্যই সঠিক লিখতে হবে, তাহলেই কিন্তু 3-এ 3 অবশ্যই পাবে। এবার দেখো একটা কথা বলি, এখানে আরও আমি দুটো জিনিস লিখে রেখেছি, দেখো দুটো টপিক, একটা হচ্ছে পর্যায়ন এবং একটা হচ্ছে নগ্নিভবন। কেন লিখে রেখেছি? কারণ এই টপিক থেকে তোমরা পর্যায়ন এবং নগ্নিভবন এটা কাকে বলে বা সংজ্ঞা দাও, পর্যায়নের সংজ্ঞা দাও, নগ্নিভবনের সংজ্ঞা দাও, এগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমরা পড়বে। নোটস সম্পর্কে এবার বলি, দেখো তোমাদের আমি একটা ডেমো দেখাই যে অনলাইন ছাত্রছাত্রী এবং অফলাইন ছাত্রছাত্রীদের আমরা কী রকমভাবে নোটস দিই। বিশেষ করে আমি ভূগোল বিষয়ের ক্ষেত্রে বলছি, ভূগোল বিষয়ের ক্ষেত্রে দেখো আমার সামনে একটা নোটস আমি আজকে তোমাদের দেখানোর জন্য রেখেছি। ঠিক দেখো এই রকম ডিজিটাল কিন্তু তোমরা নোটস পাবে, কোনো হাতে লেখা নোটস নয় যে আমি কাউকে লিখিয়ে দিয়েছি তার খাতার ছবি তুলে তোমাকে পাঠিয়ে দিলাম, এরকম কিন্তু অনলাইন অফলাইনে ভূগোল বিষয়ের নোটস তোমাদের দেওয়া হয় না। কি দেওয়া হয়? কম্পিউটারাইজড ডিজিটাল পিডিএফ নোটস তোমাদের কিন্তু ভূগোল বিষয়ের ক্ষেত্রে দেওয়া হয়। দেখো কি রকম নোটস দেওয়া হয়, দেখো দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের 3টে টপিক, বহির্জাত প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ। এখানে পরপর কিছু প্রশ্ন লেখা রয়েছে দেখো, এবং যে পার্থক্যটা আমি বললাম সেটাও দেখো, এখানে পার্থক্যটা যেরকমভাবে আমি বলেছি সেরকমই কিন্তু নোটসেও দেওয়া আছে, বোঝা গেল? তারপরে দেখো এই টপিক থেকে কত শর্ট কোশ্চেন হয়, পরপর শর্ট কোশ্চেন দেওয়া আছে। এই টপিক থেকে মোট 21টা শর্ট প্রশ্ন আমার রেডি করে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 21টা শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে দেওয়া আছে, এবং এর পরের যে টপিকগুলো রয়েছে সেই টপিকের যে নোটস, তাতে দেখো প্রত্যেকটা পয়েন্টের ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। টেরারোসা, ল্যাপিসো কারেন,
চুনাপাথর মেঝে, দেখো প্রত্যেকটা পয়েন্টের ছবি কিন্তু এখানে দেওয়া আছে, কারণ তোমাদের বই থেকে কোনো ছবি খুঁজতে হবে না। দেখো পরের পেজ দেখো, সিঙ্কহোল, ডোলাইন, উভালা, সমস্ত কিছু নোটসের সাথে সাথেই প্রত্যেকটা পয়েন্টের ছবিও কিন্তু দেওয়া আছে। এটা যে শুধুমাত্র অফলাইন ছাত্রছাত্রীরা পাচ্ছে তা নয়, অনলাইন যারা ভূগোলের প্রস্তুতি নিচ্ছ তোমরা আমাদের সাথে, তারাও কিন্তু এই সেম নোটস পাচ্ছ। এই একটা চ্যাপ্টারের পুরো নোটস কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে। এই নোটসই কিন্তু তোমরা পেয়ে যাবে। কীরকমভাবে পাবে? এই যে ভিডিও ক্লাসটা তোমরা আজকে পেলে, এর টোটাল পিডিএফ নোটস তোমাদের আমি গ্রুপে দিয়ে দেবো। অর্থাৎ তোমরা যারা আমাদের ব্যাচে যুক্ত হয়েছো, যারা অ্যাডমিশন নিয়েছো নতুন ব্যাচে, তারা অবশ্যই এই চ্যাপ্টারের সমস্ত নোটস কিন্তু ভূগোল বিষয়ের ডিজিটাল কম্পিউটারাইজড পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। অফলাইনের ভাই বোনরা তো পাচ্ছেই, তার সাথে তোমরাও কিন্তু পেয়ে যাবে। আজকে আমি তোমাদের প্রথম দিনের ক্লাসে একটা ডেমো দেখিয়ে দিলাম যে আমাদের ভূগোল বিষয়ের নোটস কীরকম হয়, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেছো। তো যারা এখনও ভাবছো যে অ্যাডমিশন নেবে, উচ্চ মাধ্যমিক 2025 সালে ভূগোল ছাড়া আরও অন্যান্য বিষয়ে তোমরা র্যাঙ্ক করতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও, ভালো মার্কস পেতে চাও, তারা অবশ্যই ভিডিওর এই ডেসক্রিপশন বা স্ক্রিনে দেখো যে নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা নিজের নাম কিন্তু আমাদের সাথে নথিভুক্ত করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস কেমন লাগলো, কেমন বুঝতে পারলে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে কিন্তু আমাকে জানাবে। আজকের মধ্যে এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক প্রথম অধ্যায়েরই যে দ্বিতীয় আমাদের টপিক রয়েছে। দ্বিতীয় টপিক কি রয়েছে? কাস্ট ভূমিরূপ। এই কাস্ট ভূমিরূপ থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন নিয়ে নেক্সট ভিডিওতে আমার সাথে তোমাদের দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা এই ক্লাসটা ভালো মতো মন দিয়ে দেখে নাও। যারা বুঝতে পারলে না কোনো কিছু, অবশ্যই সেটাও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও। আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।